হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘদিন আমাদের কবিরাজ সাহেব অসুস্থ ছিলেন। আল্লাহর অশেষ রহমতে সে এখন সুস্থতা আল্লাহ দান করছে, সে আমাদের মাঝে ফিরে আসছে। আর আপনারা আরো জানেন এর আগে আমরা একটা জঙ্গলে আসছিলাম, সেই জঙ্গলের নাম হলো সাত দরবেশ কালো জঙ্গল। এর আগে আমরা আসছিলাম, আমি আসছিলাম, আক্তার ভাই আসছিল, সালাম ভাই আসছিল, অনেকেই আসছিলাম। আসে আক্তার ভাইয়ের বিপদ ঘটে। সেই জঙ্গলে আমরা আবারও আজকে উপস্থিত হয়েছি। আসলে এই জঙ্গলে কি আছে আমরা ভয় পেয়ে গেছে, আমার অনেক ধরনের ভয়ানক জিনিসের সম্মুখীন হওয়া লাগছে। সেই জিনিসগুলা কি এই উদ্ঘাটন করার জন্য আমরা অনেক অনুরোধে কাদের কবিরাজ ভাইকে এখানে নিয়ে আইছি। দেখা যাক আসলে কাদের কবিরাজ ভাই তার শরীরটা ততটা এখনো মনে ভালো না, তারপরেও আপনাদের অনেক ভালোবাসে বিধায় আপনাদের সাথে আপনাদের জন্য সে চ্যানেলে আবার ফিরে আসছে আল্লাহর অশেষ রহমতে। আমরা আসলে দেখতে চাই সেই জিনিসটা, ভয়ানক জিনিসটা এখানে কি, মানুষদের অনেক জ্বালা যন্ত্রণা করছে আশেপাশে মানুষজনদের, আমরাও এসে ভয় পেয়ে গেছি। সেই ভয় দেখাচ্ছে সেই জিনিসটা কি, আসলে সেই জিনিসের উদ্ধারণের জন্য কবিরাজ সাহেবকে নিয়ে আইছি। আমার সাথে আছে আক্তার ভাই, সালাম আলাইকুম। সবাইকে চিনেন, সে কাদের কবিরাজ ভাইকে সবাই চিনেন। আমার নাম জাফর, সালাম আলাইকুম। আর আছেন মনসুর, সাথে আছে সালাম ভাই ক্যামেরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কবিরাজ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশের বাইরে থেকে আমার এই কাদের কবিরাজ চ্যানেলে, কাদের কবিরাজ 2.5 চ্যানেলে যুক্ত আছেন, তাদের প্রতি আমার সালাম, অন্যান্য জাতির প্রতি তৃতীয় শুভেচ্ছা রইল। তবে আপনারা জানেন আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, এই জন্য আপনাদের সামনে আসতে পারিনি। তার জন্য আমি খুব দুঃখিত, কারণ অসুস্থর কারণে আমি আসতে পারিনি। নাহলে তো আপনারা অনেকেই সবসময় আপনারা দেখবেন, আইলেই দেখতে পারবেন। কিন্তু এখন অনেক লোক বলছেন যে কাদের কাজ কবিরাজ কোথায়, সে আসে না কেন। আমি তো আসবো কেমনে, আমি তো অসুস্থ। এখন আমি আসছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতেই আমি একটু সুস্থ হয়েছি। এখন আমি এখানে আসছি, আমার ছেলে পেলে এর আগে আসছিল, আসার পরে এটা নাকি দরবেশ, সাত দরবেশের জঙ্গল, কালা জঙ্গল। তার দরবেশ তো ভালো জিনিস, দরবেশ ভালো জিনিস। তাহলে ওই দরবেশের এই জঙ্গলে কেন এরকম দুর্ঘটনা ঘটে, কি আছে, সমস্যাটা কি, কারা এগুলো করতেছে, এইগুলো আমি উদ্ধার করার জন্য, দেখার জন্য এখানে আসছি। আপনারা দোয়া করবেন, আর আপনারা ধৈর্যশীলে আমার এই ভিডিওটা দেখবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সুফল হতে পারি ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কবিরাজ ভাই তার আচ্ছা, এখন মোম তারা এখন সাজাইছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে গুরুজি তার কার্যক্রম শুরু করে দিছে। এরকম দেখা যাক আজকে এই জায়গার সমাধান দিতে পারে কিনা। অবশ্যই এই জায়গার সমাধান হয়ে যাবে আজকেই। মমগুলো সাহায্য করো, খারাপ হয়েছে কেন? ধরো ধরো, সকলে লেগে ধরেন ধরেন। একটা মোম ধরা, একজন হাতে লাও। ডাক্তার ভাই, ভাই এদিকে আসেন আপনি। লাইটে ধরেন, আমার লাইটে ধরেন। প্রচুর বাতাস উঠছে, মোম রাখা খুব কঠিন হবে মনে হচ্ছে, তারপরে ধরা দাও দেখি।
মধ্যে হইল চারদিক দিয়ে গুরুজি আসনে বন্দনা করতেছে। দেখতে পাচ্ছেন আসনে কাজ শুরু হয়ে গেছে। আজকের আসনটা জমজমা আসন করছে। খারাপ হয়েছে যাব জানা জানা আন্দার না আপনারা দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা অতটা ভালো না। আমার মোমবাতি গুলো জ্বালায় রাখা আসলে দুর্গস্থ হয়ে গেছে। আচ্ছা জাফর ভাই আপনি ওই জায়গায় পাশে দরকার আমার আসলের জন্য। সালাম ভাই, আমরা ঠিক আছে। ওকে হ্যাঁ আসনকে সম্মান করে ঢুকো। ভাই দেখেন তো ঠিক আছে নাকি সব কিছু? জি ভাই। এমন সুন্দর রূপ তোমার অঙ্গেতে আসছিল নাহি, আমি পারিপার্শ্বিতে খাইবে দক্ষিণারায় প্রভাতে আসিয়া কেমন আমারও প্রাণ রাখিব বান্ধিয়া। হাসুরা কেন আসিলে হিকায় আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিলে মধ্য সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নহে আমি, আমাকে করিয়া চুরি আনিয়াছ তুমি। এগুলো কি পানি ভরা হয়েছে? পানিতে একটা তো নেই জানা মানে আপনারা দেখতে পাচ্ছেন কবিরাজ সাহেব তার কাজ চালায় যাচ্ছে। সে অনেক রঙে সাজ্জিত ভাবে তার আসন সাজাইছে অনেক সুন্দর ভাবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে তার আসনটা সাজাইছে। সে তার কাজ চালায় যাচ্ছে, আপনার পাশে থাকেন।
আয়, কোথায় আসুক চলে আয়, আমি যাচ্ছি। না না না, আমি ছাড়বো না, আমি ছাড়নের বান্দা না। আসো, তাড়াতাড়ি আসো, নাহলে কিন্তু আমি সাইজ করে ভালো বল। হ্যাঁ চলে আসো, হ্যাঁ। কেন হয়েছে সেটা বল। আরে তাপালিং করবি না, তাপালিং কম কর। ওই যে এই খবরদার, আমি যেটা বলি সেটি শোন। কি তুই বলবি? আসনে আলী, তুই হিন্দু না মুসলিম একটা পরিচয় আছে, পরিচয় দিস। হ্যাঁ, আমি হিন্দু, কেন পরিচয়টা রাখবে তোকে? হিন্দুর আদাব আছে না? পরিচয় দেবো না। না না, দিতে হবে। না দেবো না আমি। তুই দিবি তো ভালো কবি। এই, আচ্ছা শোন, হ্যাঁ বল। এটা তো হলো দরবেশের জঙ্গল, কালা জঙ্গল। হ্যাঁ, এখানে ওরা তো ভালো লোক, তোরা এখানে কেন দুজন আসতো? এই জায়গা তো আমি থাকবোই। হ্যাঁ, এই যে আমাদের থাকবোই। এই, আমার কথা শোন, হ্যাঁ বল বল। হ্যাঁ বল। ভদ্র ভাষার কথা বল, ভদ্র ভাষার কথা বল। একজনও পেতে পারবে না এর থেকে, রাখ। একজনও যেতে পারবে না। আমার ছেলে পেলেদের আগে আসছিল, এর আগেই হ্যাঁ বল। তাদের তুই খুব জ্বালা যন্ত্রণা করছো, ভয় দেখাচ্ছ কেন? কেন বয়স করলো জায়গা? হ্যাঁ, কেন বয়স করলো? কেন তো আসছি না, তারা আসতে পারবে না। কেন? তারা আসতে পারবে না। আসবে না কেন? এই জায়গা মানুষ জাতি আসতে ভয় করে, মানুষ জাতি আসতে ভয় করে, কেউ আসতে পারে না। এই বাগান, হ্যাঁ, এই বাগান তো তোদের না। এই বাগান আমাদের। না না, এই বাগান হলো দরবেশে, তোরা এখানে কেন? দরবেশের এক কালে ছিল, হ্যাঁ। তখন আর নেই। আচ্ছা শোন, হ্যাঁ বল। তোরা কয়জন? আমার 7 জন। 7 জন? হ্যাঁ, 7 দরবেশ, আমরা 7 জন। তো তোরা কেন আসলি এখানে? এই জায়গা মানুষ জাতি, এই জায়গা সিন্ধি করতো, সিন্ধি দিত এই জায়গা। হ্যাঁ, কিন্তু আমরা পছন্দ করি না রে কবিরাজ, আমরা এই জায়গা পছন্দ করি না, আমরা কোনো সিন্ধি পছন্দ করি না। হ্যাঁ, আচ্ছা। কেন সিন্ধি করবে? আর এত গভীর জায়গা কেন সিন্ধি করবে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা তো সিন্নি করছে ভালো। ওকে বসতে কর জায়গা, হ্যাঁ, ওকে বসতে কর, বলবো বলবো বসতে বল। বলবো। হ্যাঁ, তোমরা বসতে বল, চুপ করে বসতে বল। হ্যাঁ বসো, ভয় নাই, আমি আছি। শোন, আমি বলি, হ্যাঁ বল। ভাষা ভদ্র ভাষার কথা বলবি, নাহলে কিন্তু তোর খবর আছে। হ্যাঁ? হ্যাঁ, হট। আবার ওরকম করে, এই, এই, তোর নাম বল, এই, তোর নাম বল, এই, তোর নাম বল, তোর নাম বল। 2 বল, হ্যাঁ, 2 বল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখানে নমস্কার, থাকিয়া নমস্কার। এখন নমস্কার দিস কে? হ্যাঁ, সব কিছু দিলাম। তুই তো অভদ্র। এখন কি বল? হ্যাঁ? হ্যাঁ বল। হ্যাঁ, এখানে আমি এই যে, অবশ্যই। হট, হ্যাঁ হ্যাঁ এই বল। যে এখানে হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা মানুষ হাঁটতে পারে না, তুই তোরা ভয় দেখাস, পুত্রার মতো ঘেউ ঘেউ করস, ল্যাংটা থাকস, আবার এমনি হ্যাঁ বল। এমনি ঘুগলি পাইছি হাঁটিস কেন? কি জন্য? ধন আমরা ধন ধন হচ্ছে- ধন 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 শব্দ। আমরা হচ্ছে বহুরূপী, হ্যাঁ বহুরূপী। আমরা অনেক রোগ ধরতে পারি, হ্যাঁ, অনেক ধরনের রোগ ধরতে পারি রে কবিরাজ। অনেক রূপ দিতে পারি। আচ্ছা তাহলে আমি সে রূপ ধ্বংস করে দেবো। তুই তো পারবি না, হ্যাঁ, পারবি না। পারবো না। তোর লাগানো জায়গা কান্তি গাইছে, কবিরাজ আইছে, হ্যাঁ। কেউ পারে না, তুই কেউ পারবি? হ্যাঁ, পারবো না। তুই পারবি না, হ্যাঁ? পারবি না তুই। তুই এই পারবি না। দেখ আমি তো কি করতেছি। তোর ছাল পারলে জানে বাঁচতে জানে, এনতে চলে যা, আমার কথা শুন, তুই এনতে চলে যা। হট, হট। তুই জানে পাচ্ছিস তাহলে এখন তিনি এই এলাকা ছাড়বি, ছাড়বি নাকি বল? হ্যাঁ, কি দেখো কিচ্ছু নাই, আমি দেখতেছি আমার সঙ্গভঙ্গ, আমি নাই দেখতেছি। সঙ্গভঙ্গ। এখন যেখানে যা আছে আমার সঙ্গভঙ্গ আছে, সবাই আছে, আমার। হ্যাঁ, কেউ কেউ ফিরতে পারবে না এখান থেকে, বাড়াতে পারবি না কেউ।
কে বার হতে পারবে না আর রাখ। তুই হ্যাঁ, এখান বল। থেকে- তুই এখান থেকে যাবি কিনা সে কথা বল। আমি এখান থেকে যাবো না, হ্যাঁ, যাবো না, এই এলাকা ছাড়বি না। না। হ্যাঁ, এই জায়গার মানুষ এক 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 করে খাবো আমি। তুই খাবি? আমি সবাইকে খাবো এই এই জায়গায়। যে তোকে আমি এখনই খাওয়াবো। সবাইকে খাবো। তুই যাবি কিনা যাবি এখনই দিয়েছি দেখ তুই আমাদের দেখ। হ্যাঁ, কি যাবি যাবি? হ্যাঁ, হ্যাঁ দিলাম ঠিক করে। এই যে উঠ না। কবিরাজ ভাই আমার একটা কথা ছিল ভাই, হ্যাঁ বলো। আমার সালাম ভাই যেন কোনো ক্ষতি না হয়, একটু এইদিকে খেয়াল রাখবেন। না না, ওর ক্ষতি হবে না, ওর কিছু ক্ষতি হবে না। এই আমার কথা শোন, হ্যাঁ, যে বল। তোরে কিন্তু আমি কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। লাভ হবে না। না, কোনো তোরে ধরনের লাভ আমি হবে না। এক অঙ্গ ধ্বংস করে দেবো, তোর এক অঙ্গ ধ্বংস করে দেবো। তুই যদি এলাকা না ছাড়িস তোকে লুলা বানা ছাড়বো আমি। তুই দেখবি এই জায়গাতে কেন আসিস আমাকে বল, কেন আসিস? আসি তোকে দেখতে আর ধরতে, তোকে দেখবো এবং ধরবো। আমাকে ধরতে পারবে না। পারবো না। না, কোনো তোকে লাভ আমি হবে না। তোকে একটু আমি মজা দেখাই, একটু মজা না, না, দেখাই। আমার দেখাস না। এই, হ্যাঁ? রাখ। এই যে তোর এক সাইড আমি পঙ্গু বানা দিলাম। যা দেখ কিরম লাগে, দেখ দেখ কিরম লাগে। হ্যাঁ, তুই যাবি কিনা? আমি যাবো, হ্যাঁ? যাবো, ঠিক করে দে, হ্যাঁ, করে দে। তুই আগে শুন, আমার কাছ থেকে সবকিছু শুনে। হ্যাঁ ঠিক করে দেবো। হ্যাঁ, ঠিক করে দে। শোন, হ্যাঁ। আমার কথা রাখবি তো? হ্যাঁ, হ্যাঁ, আবার আবার তো আমাকে ঠিক দুই করে রকম দে। কথা কবি না। আমাকে আগে ঠিক কর। আচ্ছা রে, হুম, ঠিক কর। তাহলে এখন এই। এখন আমার পাওয়ার দেখ। আমি তো ওটা করি নাই, হ্যাঁ, আমি তো ওটা করি ওয়াদা তুই করিনি, আবার ওয়াদা করা মতো আমি। আমি তো ওটা করি হ্যাঁ, তোকে এমন আমি কাম ওদিকে যাবো করবো, না। তুই এমন কাম করবো তোর তুই- যা লাগবে এখান থেকে, এখান হ্যাঁ? থেকে তোর যা লাগবে। আমার হ্যাঁ, তুই চলে যাবে এখান থেকে উঠে। আমি যাবো, তোকে আমি অন্ধ বানা দেবো। এইবার অন্ধ, তোদের দুই চোখে দেখতে পারবি না। এই দেখিস, এই যে কত খারাপ দেখেন। তুই তুই সে তোর বেশি কাজ যাবি। হ্যাঁ, আমি যার কাছে যাই সেটা আমার আমার তোর বেশি কাজ যাবি। আমার ক্ষমতা, তোর ক্ষমতা আমি যাবো না। তোর বেশি আমি মায়া জালে বন্দি করে খুশি। আচ্ছা সে দেখবো না কি করবো, আমি সব দিয়ে সাইজ করবো। তুই যাবি না? যাবি না? যাবি না? যাবো না এখান থেকে। যাবি না? আচ্ছা তুই না গেলে তো আমি অন্ধ বানা দেবো, অন্ধ। এই যে রাখ, কামড়ালে কামড়বি না, কামড়ালে কোনো কাজ নাই, কামড়ালে রাখ। এই বন্ধ করতে কো, এই বন্ধ করতে কো, এই বন্ধ করতে কো। আয় রাখ, এই চলে যা, করবো। আয় এই চলে যা। আর দেখ, এবার একটা বাইরে একটা ঠিক করে হারাবো দেখি। হ্যাঁ, বল। এই যে তোর এখনো বল, তুই যাবি কিনা, এলাকা ছাড়বি কিনা? না হলে তোকে আমি এই এলাকা তোর বাপের। এই দেখ, এই তোর বাপের, এই এলাকা তোর বাপের। তোর বাপের নাকি? আমার বাপের, হ্যাঁ, আমার বাপের। তুই আগে করছিলি সেই কথা বল। আগে করছিলি আগে আমি অনেক জায়গা ছিল, কোন জায়গায়? তখন তিনি কেন আসছিস? মেলা ধরে। মেলা দূরে কতি হারার পো? মেলা দূরে কোন জায়গায়? বন্দরবনে। বন্দরবনে? বান্দরবনে? বান্দরবনে তুমি এখানে আলি কে? হ্যাঁ, ওই জায়গা আমাকে থাকতে দেয় নাই। হ্যাঁ, এই জায়গা আমি বেড়াতে আইছি, বেড়াতে আইছো? বেড়াতে আসে আমার ভালো লেগে গেছে। ভালো লেগে গেছে? হ্যাঁ, এই যে তো তারপরে এই না, এক এক করে আমি সবাইকে নিয়ে আইছি। কেউ এখানে থাকতে পারবি না, কেউ থাকতে পারবি না। এই যে আমার নাম কি জানো? এই দেখ, বল, হ্যাঁ, বল, বল। এই যে তোকে আমি এখনই এই যে পানি পড়া দিয়ে চোখ এই চোখ দেখ, কানা করে দেখ, দেবো। দেখ, 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 দেখ। ওই তো উপরে কিরে, উপরে কিরে, উপরে কিরে। ওই কেন যে থাক, তুই উঠ, 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 শোন, তুই যাবি না? তোকে অন্ধ করে সারা জীবন ঘোরাবো নিয়ে গেলে, ঘাটা চোখে দেখবি না, অন্ধ হয়ে থাকবে। এই যে আমি যাবো, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? হ্যাঁ। কি শর্ত? তুই এই জায়গা মুক্ত করবি, হ্যাঁ, এই জায়গা মুক্ত করবি। আমি মুক্ত করে যা করছি তা আমার ব্যাপার। আমি যেতে পারি, হ্যাঁ, আমি যেতে পারি, কি কিন্তু আমাকে জিনিস দেওয়া লাগবে। কি জিনিস? হ্যাঁ, কি? আমাকে জিনিস দেওয়া লাগবে। আমাকে লাল টকটকি দেখতে গরু দেওয়া লাগবে। আমার সাথে আমার কাছে কিচ্ছু পাবি না, কিচ্ছু পাবি না। আমি যাবো না, হ্যাঁ? আমি যাবো না। যাবি না? তুই যাবি আর তুই যাবি আর বাপ বাপ যাবো না। করবি। এই দেখ, আরে তুই দেখা, দেখা। এই, 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 তুই এখনই কিন্তু অন্ধ হয়ে যাবি। এই দেখ, এই,
এই যে তোর এই বন্ধ করে আপনার তো বন্ধ বানা দিস। দেখ তুই যা, তুই রাস্তায় চোখে দেখবি না, রাস্তায় চোখে দেখবি না। হ্যাঁ এখনো বল। হ্যাঁ এই শোন, হ্যাঁ তুই এখান থেকে যাবি? হ্যাঁ আমি যাবো। যাবি? এলাকা ছাড়া যাবি কিন্তু, না এলাকা ছাড়বি না তুই। আমি কি যেটা করি সেটা শোন। হ্যাঁ বল বল। আমার হ্যাঁ আমি তো দিকে চলে গেলাম, আমার সঙ্গ থেকে আমাকে খুঁজবে। আচ্ছা রাত সেই দিকে আমি বলতেছি, এলে তোর চোখ আমি ঠিক করে দিতে পড়ছো তখন। এই যে দেখ ক্ষমতা আছে। হ্যাঁ আমি সব কিছুই দেখতেছি। দেখতেছু? আচ্ছা এই যা, আমার নাম কি জানোস? আমার চিনিস? চিনোস না? হ্যাঁ চিনি। কিরা নাম কি? হ্যাঁ আমার নাম সেই এই যে কার বলে থাকে, কাদের কবিরাজ, কাদের। আপনি চাই কেন? হ্যাঁ আপনি চাই কেন? আপনি তো খুব শক্তিমানে কবিরাজ। আমাকে মুক্তি দেন। মুক্তি? আমাকে মুক্তি করুন। তোকে মুক্তি দেবো আমি, তোকে মুক্তি দেবো। তাহলে আমার ক্ষমতা সম্বন্ধে জানিস? হ্যাঁ আমি কি করতে পারি? আপনি অনেক শক্তি। অনেক শক্তি। আপনার লাগানো জায়গায় কবিরাজ আইছে। আপনার লাগানো জায়গায় কবিরাজ আইছে। এই জায়গায় কান ঠিক হয়েছে, কিন্তু কেউ পারে নাই আমাদের। হ্যাঁ আমাদের মুক্তি করতে কেউ পারে নাই, কিন্তু আপনি পারবেন। হ্যাঁ আপনি পারবেন। আমি পারবো। হ্যাঁ আপনি পারবেন। হ্যাঁ আপনি পারবেন। মানছস কবিরাজ উস্তাদ মানছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উস্তাদ মানছস? আপনার উপরে কেউ নাই। আমি সবাইকে দেখছি, আপনার উপরে কেউ নাই। কেউ নাই? না। স্বীকার করছো? আপনাকে আমি গুরু মানলাম। আচ্ছা গুরু মানলে হ্যাঁ শোন, তোর কাম কি? হ্যাঁ আমি তোকে ছেড়ে দেবো। হ্যাঁ বলেন। আর তোকে আরো 6 জন আছে, হ্যাঁ বলেন। যা খবর দিবি। হ্যাঁ হ্যাঁ আমি দেবো, আমি যে দেবো। তোকে বাপ আসছে, তোর বাপ আসবি হ্যাঁ, বলবো। একে একে সব গুলো ধরবি। আমাকে ছাড়িয়ে দিছে, কিন্তু তোকে ছাড়বি না, তোকে সব গুলো ধরবি। হ্যাঁ আমি বলবো। আমি তোকে ছাড়লাম কি জন্য জানো? হ্যাঁ বলেন। ওকে কাছে খবরটা দেওয়ার জন্য, এই জন্য হ্যাঁ, তোকে ঠিক ছেড়ে আছে। দিলাম আমি। হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ? বলবো। আমি সব বলবো। বলবি? আপনার কথা আমি সব বলবো। হ্যাঁ? আপনার কথা আমি সব বলবো। এখন আপনি কথা এতক্ষণ না তুই তুই মুই করতো। আমাকে মাফ হ্যাঁ? করেন গুরুজি। গুরুজি আমাকে মাফ করেন। মাফ করবো? বেদেবি করার জন্য আমাকে মাফ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওঠ ওঠ ওঠ, তোকে মাফ করলাম আমি। কবিরাজ ভাই, হ্যাঁ? একে মাফ করা যাবে না, এ অনেক ভয়ানক ভয়ানক জিনিস। না না আমি আর কোনো ভয় এ- আমি আর কোনো ভয় দেখাবো না। হ্যাঁ আমি আর কোনো ভয় দেখাবো না। দেখা। হ্যাঁ তুই তো ভয় দেখাবি না, ওগো যা কবি হ্যাঁ যে তোকে বাপ হ্যাঁ আমি এই- সব বলবো। আমি সব বলবো। এই জঙ্গলে আসবি, তোকে দেখবো একে একে সব গলি ধরবো। আমাকে সাথ হলে কি, আমাকে সাথে খবর দেওয়ার জন্য, হ্যাঁ। এই জন্য সাথে। তাহলে এখন তুই দাঁড়ান দাঁড়ান গুরুজি, হুম। 2 মিনিট আমাকে সময় দেন। 2 মিনিট আমাকে সময় দেন। আমি দেখি, আমি তাতে দেখি। হ্যাঁ দেখার আমাকে আপনি অনুমতি দেন আমাকে। হাত দিলাম। এই জায়গা তোদের বড় উস্তাদ আছে, তোদের বাবার সেই জায়গা। এই কেউ পারবে না, আমি পারি নাই তার সাথে লড়াই করতে। তোরা তো পারবি না, তোরা তো পারবি না। তার সাথে তোরা নত স্বীকার করবি। কেন করবি না? কেন তার সাথে তুই নত স্বীকার করবি না? তোদের করাই লাগবে। তোদের লড়াই, তোদের স্বীকার না করলে, নত স্বীকার না করলে তোরে অনেক বিপদ হবে রে, অনেক বিপদ হবে। গুরুজি, হ্যাঁ তাদের তো অনেক সাহস। তারা বলে নত স্বীকার হবে না। তোর খবর তুই কবি, নত শিকার হোক না হোক সে দায়িত্ব আমার, হ্যাঁ ঠিক সে আছে। ক্ষমতা আমার। সে ওকে কিভাবে ধরা লাগে আর কিভাবে বোতলে ভরা লাগে বলবো আমি। আমাকে বন্দি করেন না। না 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 না, তোকে আমি ছাড়িয়ে দেবো খবর দেওয়ার জন্য। হ্যাঁ আমি বলবো। হ্যাঁ আমি বলছি। আচ্ছা, ঠিক আছে। আমি বলবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, হ্যাঁ আপনি দেখেন। আমি দেখি তুই খবর কবি না ভণ্ডামি করবি, আমি এটা দেখে নেই। দেখেন গুরুজি, দেখেন দেখেন। হ্যাঁ, দেখেন। আপনি দেখেন। এই তোরা সাবধান, এই তোরা সাবধান। কেন সাবধান হবে না? তোদের থেকে বাবা আছে, ওস্তাদ, বড় ওস্তাদ। হ্যাঁ, সবাই তোদের সাথে পারে নাই, গুনতে পারবে। এ পারবে, তোর বাবা আছে রে।
হ্যাঁ দেখছি হ্যাঁ? দেখছি কি দেখলেন? দেখছি তুই খবর কবি, কারণ তুই যখন আমার গুরু মানছ তাহলে গুরু দক্ষিণা দিতে হবে, হ্যাঁ বলবো, আমি না বলবো। হলে হ্যাঁ, তোর কিন্তু খবর আছে। হ্যাঁ। তোকে আমি খালি বোতলে ভরবো না, আগুন দিয়ে পুরো ছাই করে দেবো তোর। কিন্তু গুরুজি, হ্যাঁ গুরুজি, আপনার বিপদ হবে, আপনার সামনে আপনি দুটো আগান, আপনার বিপদ হবে। কিন্তু আমি যা বলছি, আমি তো বলছি একটা লাল চোখ চোখে থেকে একটা গরু দেওয়া লাগবে, চুপ, জিনিস আপনি দেবেন। সেটা পরে দেখবো আমি। আচ্ছা করুন, আমার বলেন। ভালো দরবেশ জাত হলে ভালো, তাগো যে অত্যাচার করছো, হ্যাঁ তাগো অত্যাচার করা আমি এইটা শিক্ষা দেবো, তগো কেমন তোরা আমি এটা শিক্ষা দেবো। এই জন্য আমি এখানে আজ আসছি, এই এলাকার মানুষ আমাকে ডাকছে। কিন্তু গুরুজি, আপনার কাছে আমি সব যত শিকার হয়েছি, কিন্তু আপনার এই জায়গা আমি বলছি লাল চোখ চোখে দিয়ে একটা গরু দেওয়া লাগবে, আপনি সিন্নি করবেন। তো আমি গরু দিয়ে দেই না, মুরগি দিয়ে দেই না, কৈচোর দিয়ে দেই, যা দেই আমি চিনি দেবো। হ্যাঁ গুরুজি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, সেটা পরে, সেটা বল আমার পরে, হ্যাঁ গুরুজি, কিন্তু হ্যাঁ, তোক যেটা কইছি সেটা করবি। আমি বলবো গুরুজি, হ্যাঁ আমি বলবো। আমি না বলবো। বললে তোকে তোকে বোতলে ভরবো না আমি, আবার ডাকি আইনি, আমার ক্ষমতা দেখে তোকে ডাকি দিয়ে আইছি। হ্যাঁ আমি দেখছি, বোতল করে এই বোতলে ভরি, এই বোতল আগুনের মধ্যে পোড়াবো আমি, একটু মনে করিস। আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোকে ছেড়ে দিচ্ছি। আমাকে বিদায় করে দেন। হ্যাঁ আমি বিদায় আমাকে দিচ্ছি। বিদায় করে দেন, তাদেরকে আমার বলা লাগবে, আমাকে বিদায় করেন। হ্যাঁ সবাই সম্মান মতো বিদায় হয়ে যা। নমস্কার গুরুজি। ধরো 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 ধরো। সালাম ভাই, ভাই আমার তো শরীর অবশ হয়ে যাচ্ছে ভাই। কোনো কোনো ভয় নেই, এখানে কৈরাজ সাহেব আছে, আপনার কোনো ভয় নেই। খারাপ। বাইরে নিয়ে যাও। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন এক বদমাশে ধরে আমার কন্ট্রোলে আনছি। তারা এখানে 7টা দরবেশ ছিল, এখানে দরবেশের একটা দরগা ছিল, হ্যাঁ সেই দরগায় ওরা দখল করে আসে। দরবেশে কি করছে সেটা আস্তে 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 বাইর করবো আমি। একদিনে তো বাইর করা সম্ভব না, এখানে যদি আরো 6 দিন আসা লাগে, 7 দিন আসা, তাই আসবো আমি। কিন্তু আমি এই জায়গাটা দরবেশ ওকে উদ্ধার করে আমি ছাড়বো, এই বলে আমি, আপনারা ধৈর্যশীল দেখলেন, ধন্যবাদ। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি অসুস্থ, এখন একটু সুস্থ হয়েছে, আপনারা আপনাদের দোয়া পালে ইনশাল্লাহ আরও সুস্থ হব। তাই আমি আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।